কোনো অপরাধ নেই, ভগবান ক্ষমা করবে। কেন? সূক্ষ্ম সেবা। সূক্ষ্ম মানে তিনি বিরাজমান আছে। আর যখন তুমি বিগ্রহ বসাবে, সাক্ষাৎ বিগ্রহ, তাকে সশরীর সেবা করা, তাই বিগ্রহ সেবা বড় কঠিন জিনিস। তার কারণটা হচ্ছে এটাই যে প্রতিষ্ঠাতা করা, চক্ষুদান, প্রাণ প্রতিষ্ঠা করা, বিগ্রহ সেবা বড় কঠিন জিনিস। তাই প্রত্যেককে বলি আমি যে আবেগপন্ন হয়ে কিছু করো না, তাতে যেটুকু অর্জন করেছিলে তার থেকে বেশি তোমাকে অপরাধী হতে হবে। তো এই জন্য একদিন একটা কথা মনে পড়লো, কব নাকি? ওই এক ব্যক্তি শ্রীরাম বৃন্দাবনে, তার প্রতিদিন কর্ম ছিল কান্না করা। কি কর্ম ছিল? কান্না করা, কাঁদতেন খালি, আর কোনো কর্ম ছিল না। আমরা ভগবানকে বলি না, আমাকে দাও দাও বলি, তো বিগ্রহ পূজা করি, সব পূজা করি, আমরা দাও দাও বলি, কিন্তু প্রকৃত ভগবানের কাছে আমি কি চাইবো তাও কিন্তু কেউ জানি না। কীর্তনে গেলাম, খুব কাঁদলাম, খুব নাচলাম, খুব আনন্দ করলাম, কিন্তু প্রকৃত তার সারবস্তু কিছু বুঝলাম না। তো একদিন ওই বাবা, তার নিত্য কর্ম ছিল প্রতিদিন কান্না করা। তো একদিন হঠাৎ শ্রীরাম বৃন্দাবনের সেবা কুঞ্জে, যমুনার পাড়ে সেবা কুঞ্জে শ্রীমতী রাধারানী, আমার প্রাণ গোবিন্দ বিরাজমান। এখন রাধারানী বলছেন ভগবানকে, কি গো ও কৃষ্ণ, তুমি কানে কালা শুনতে পাও না? বলে কেন? দেখছো না কান্নার আওয়াজ আসছে, কান্নার শব্দ আছে? কোথায়? দাও দাও দাও, যমুনা পাড়ে গিয়ে দেখো কোনো ভক্ত কান্নাকাটি করছে। কেন? বৃন্দাবন ধামে কখনো কাঁদতে নেই। বৃন্দাবন চিন্ময় ভূমি, আনন্দের ভূমি, প্রেমের ভূমি, ভক্তির ভূমি, এখানে কান্নাকাটি চলে না, আনন্দ করো। ভগবান গীতা কে, সত্যি তো একজন বাবা কান্নাকাটি করছে। ভগবান বলছে, ও বাবা তুমি কাঁদছো কেন? তোমার কি হয়েছে? কি সমস্যা হয়েছে বলো, আমাকে বলো, কি দরকার, কি প্রয়োজন, আমি তোমাকে দেবো, কান্নাকাটি করো না। ভগবানের কণ্ঠস্বর শুনে বাবা তো চক্ষু বন্ধ করা, তিনি আরো জোরে কান্না শুরু করলেন। ভগবান ফেলিয়ার, চলে আসলেন ফিরে সেবা কুঞ্জে। রাধারানী বলছেন, কি গো চলে আসলে? বলে, রাধে আমি তো গেলাম কান্না থামাতে, আমার কণ্ঠস্বর শুনে ওর কান্না গতি আরো বেড়ে গেছে, তাই তুমিই যাও। আবার আসলেন শ্রীমতী রাধারানী, এসে বলছে, ও বাবা তুমি কাঁদছো কেন? কারণটা কি হয়েছে তোমার?